নিয়ে তো তুমি ঠিক আছো তো? এইমাত্র যে ওই গ্লাসে ওয়াইন ছিল সেটাতে সমস্যা আছে। কি? আমাকে সাহায্য করো। নিয়ে তো আমি শুধু তোমার সহকারী, আমি পরিশ্রম করি, শরীর বিক্রি করি না। কি হয়েছে? মাথা ঘুরছে? এইমাত্র ওর হয়ে কয়েক গ্লাস ওয়াইন খেয়েছি। সেও কি আক্রান্ত হয়েছে? নিয়ে তো তুমি একটু সচেতন হও। মা ছোটবেলা থেকেই বলে এসেছেন বিপরীত লিঙ্গের সাথে চুম্বন করা যাবে না, না হলে ওই দিন রাত 9টার সময় কুকুর হয়ে যাবে। এমন অদ্ভুত অভিশাপের কথা শুনেই মনে হয় এটা কি সত্যি হতে পারে? সব শেষ। আগেই জানতাম ওর হয়ে ওয়াইন খাওয়া উচিত ছিল না। না বলো। জানতাম এটা আমাকে ভয় দেখানোর জন্য। এত অদ্ভুত ব্যাপার কিভাবে সম্ভব? হাও। আরে বাপরে। না, এটা খুবই ঝুঁকিপূর্ণ। নিয়তকে কখনই জানানো যাবে না। আমি দ্রুত পালাতে হবে। হাত ছেড়ে দাও নিয়াওয়ানি। তুমি তো নিষ্ঠুরতা করছো। প্রজাতিভিত্তিক নিপীড়ন। মা বলেছিলেন এই অভিশাপের সমাধান আছে, তিনি নিশ্চয়ই আমার কুকুর জীবন বাঁচাতে পারবেন। তুমি প্রেম করছো নাকি কারোর সাথে সময় কাটাচ্ছ? কতদিন হলো? ওহো, বলো না তো। আর দেখো না, আমি তো বুঝতেই পারছি না। অপেক্ষা করো, আগামীকাল সকাল 9টায় তুমি আবার মানুষ হয়ে যাবে। 12 ঘন্টা? বরং আমাকে মেরে ফেলো। আর অভিশাপ কাটানোর ব্যাপারটা, এটাও অসম্ভব নয়। তুমি কুকুর রূপে আবার ওই লোকটির সাথে চুম্বন করলেই তুমি মানুষ হয়ে যাবে। কুকুর রূপে আবার চুম্বন? তুমি দ্রুত কাজ করো, 1 মাসের মধ্যে যদি তুমি ফিরে না আসো তাহলে চিরকাল কুকুরই থেকে যাবে। ওহ আমার আল্লাহ। নিয়াওয়ানি, ওই শীতল মুখ, আমি যদি ওর কাছে যাই 3 মিটারের মধ্যে, তাহলে কুকুরের মাংসের স্যুপ হয়ে যাব নাকি? কে আমাকে গালি দিল? জি দাদা। ওষুধ মেশানোর ব্যাপারটা ব্যাখ্যা করো। 1 মাস সময়। তুমি যদি নিয়ামাজিকে জয় করতে না পারো তাহলে লু পরিবার থেকে বের হয়ে যাও। আমি যেন তোমাকে ওই অগ্রমান্য মেয়ে হিসেবে চিনতেই পারি না। জি দাদা, রাগ করো না, আমি শুধু তোমাকে খুব ভালোবাসি। আমি ভাবিনি। আমাদের দুই পরিবারের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা ভেবে এবারই শেষ। স্ত্রী, আমি জানতাম। আমি নানাগুণের সহকারীকে বলব তোমার পদ বদল করতে। ভবিষ্যতে প্রেসিডেন্ট অফিসে দেখা করবে না। সে আমার পথ বদল করবে কি অধিকারে? সে তো শুধু একজন ইন্টার্নশিপ করা কলেজ ছাত্রী। কি যোগ্যতা আছে তার তোমার ব্যক্তিগত সেক্রেটারি হওয়ার? তার সেই ক্ষমতা আছে বলেই। সে কেন আমার সাথে এমন করছেন নিয়াওয়ানি? তুমি কি সত্যি সেই গ্রাম্য বন্য মেয়েটিকে পছন্দ কর? ছাড়ে। এই নারীটা কি কুকুর জাতের? ভালো ভালো, অভিশপ্ত পুঁজিবাদী এখনো আসেনি। দেরি করে এসে বসকে গাল দিচ্ছে। নানবংশুয়ান, তুমি কি বিদ্রোহ করতে চাও? প্রেসিডেন্ট নিয়ে আমি দেরি করেছি। আমার বেতন কাটুন। সাহস নেই। আমি অভিশপ্ত পুঁজিবাদী হতে চাই না। গত রাত গত রাতে কিছুই ঘটেনি। গতকালকে আপনাকে ওষুধ দিতে চেয়েছিল। আপনাকে অবশ্যই তা খুঁজে বের করতে হবে। আর অন্য বিষয়গুলো আপনি নিশ্চিন্ত থাকুন, নিয়মকানুন আমি জানি। একেবারে মুখ বন্ধ রাখব। কি সুন্দর, কিছুই ঘটেনি।
তুমি সত্যিই নিশ্চিন্ত? আহা, প্রেসিডেন্ট নিয়ে আজ রাত ৮টায় আমি আপনাকে খাওয়াতে দেব। আমার বেতন না কাটার প্রতিদান। যাব না। না যাও, না যাও, চিৎকার করছো কেন? প্রেসিডেন্ট নিয়ে বিকেলের মিটিং। যাব না। কেন তোমার বলতেই আমাকে যেতে হবে? ঠিকানা আমাকে পাঠাও। প্রেসিডেন্ট নিয়ে আপনি অর্ডার করুন। তোমার দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি 1 মাসে তুমি আগের অবস্থায় ফিরে না আসো, তাহলে চিরকাল কুকুরই থাকবে। সফল না হলে কুকুর হয়ে যাব। আজ রাতেই তাকে চুমু খেতেই হবে। কাঠকয়লায় পোড়া গরুর কোমর, পোড়া কচু শাক, পোড়া ঝিনুক, পোড়া সারের লিঙ্গ। এগুলো আবার কি? গরু ও খাসির মাংস 2 পোর্ট করে নেবেন, আর 5 কেজি রসুনের সসে মেশানো ক্রেফিশ, আর আইস বিয়ার। আপাতত এইটুকুই। ঠিক আছে, সাথে নিয়ে আসছি। এত ঝামেলার দরকার নেই। নিসার, একটু চেখে দেখুন তো, ওদের বারবিকিউ স্পেশাল। আমি আগে না এলে লাইনে দাঁড়িয়ে পেতামই না। টেস্ট করে দেখুন। মজা লাগছে তো? ধন্যবাদ। থ্যাঙ্কস। এটা খান, এটাও অসাধারণ। আরে আমি করব। হাত বাড়ান। খান। নিসার, না বলবেন। মাত্র আধ বোতল তো। আমাকে আগে তাকে নির্জন জায়গায় নিয়ে যেতে হবে। সুজান দাদা, ওরা তো হোটেলে যাচ্ছে। আমি একটু ভ্রমণে গিয়েছি, আর ওরা অত দ্রুত এগিয়ে গেছে। হবে না। সুজান আমার। এখানেই হোক, সময় কম। সাফল্যবর্থতা এই এক চুম্বনে নিওয়া নয়। কুকুরের মুখটা বড়, একটু সয়ে নেবেন।
না, সে আমার ভয়ে অজ্ঞান হয়ে গেছে। লোকটা এখানেই ছিল তো? বিপদ, কেউ আসছে। ব্যাখ্যা দিন। আমাকে খাওয়ালেন, মাতাল করলেন, আর রাস্তার ধারে ফেলে দিলেন। নানবংশুয়ান, তুমি কি বিদ্রোহ করতে চাও? সেটা আমি আপনাকে মাতাল করিনি। আপনি নিজেই আধ বোতল গিলে ফেলেছেন। মানে আমার নিজের খারাপ মদপানের ক্ষমতার দোষ? না, আমারই সমস্যা। গতকাল হঠাৎ জরুরি কাজ ছিল, ছাড়তে পারিনি। এটা পরে দেখা যাবে। এখন অনলাইন মিটিং আছে, আপনি অফিসে ফিরে যান। আমার টেবিলে প্রজেক্ট প্রপোজালটা নিয়ে আসবেন। ঠিক আছে। সুজান। ম্যানেজার নি। ওহ, আমার ভাই অসুস্থ, তাই তাকে দেখতে এসেছি। ও, তাহলে ভেতরে যান দ্রুত। ও। সত্যি কাকতালিয়ে ছাড়া গল্প হয় না। সেই সময় তোমার মা আর আমার মা একই স্বামী পছন্দ করেছিলেন, আর আজ আমরা দুজন একই নারীর পেছনে লেগেছি। মজার ব্যাপার। আরে দাদা, সত্যি খুব দুঃখিত। আমি জানতাম না গতকাল রাতে তুমি সুয়েনের সাথে ছিলে। আমি ভেবেছিলাম সে অফিস থেকে ফিরেছে, অবশেষে আমার সাথে ডেট করতে পারবে। তাই তাকে ডেকে নিয়ে গেছি। দেখো, সে তাড়াহুড়ো করে চলে গেছে, ব্রেসলেটটা আমার কাছে রেখে গেছে। আজ অফিসে কেন এমন একটা গন্ধ পাচ্ছি? বুঝেছি তুমি অফিসে এসেছো বলে। নেংগং সায়েন বিছানার দক্ষতায় পদোন্নতি পেয়েছে। পেয়েছে। আমি তোমার সাথে কথা বলছি, তুমি কি বলিয়ে? আরে লুকোজেনছেন, অভিযোগ দায়ের করার পরেই গুজব ছড়াচ্ছ, আবার অভিযোগ দায়ের করতে ভয় পাচ্ছ না? তাহলে তোমার নিজের কোম্পানি ছেড়ে দেওয়া উচিত। অভিযোগ দায়ের করলে কি হবে? আমি আর ইয়ে ভাই সমান স্তরের। আমি এখানে কাজ করতে এসেছি তার জন্যই। আমরা শীঘ্রই বিয়ে করব। তোমার অবস্থান তার পাশে দাঁড়ানোর যোগ্য নয়, সর্বাধিক একটা অন্ধকারে থাকা তৃতীয় ব্যক্তি মাত্র। পাগলি, তুমি ভেবো না আমি জানি না। তুমি শুধু ডিজাইন বিভাগের একজন ইন্টার্ন মাত্র। যদি তুমি এই ভাইকে প্রলুব্ধ না করো, কিভাবে সম্ভব প্রেসিডেন্ট সহকারী পদে বসতে পারো? ছাড়ো, আমাকে ছেড়ে দাও। তুমি পাগল। তুমি আমাকে ধাক্কা দিতে সাহস করো। আমি আমার অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাহস করো? তুমি বিশ্বাস করো আমি তোমাকে লু পরিবারে ফেরত পাঠাবো? ইয়ে ভাই, তুমি এই মেয়ের জন্য আমাকে গালি দিলে। আমি শুধু তোমাকে গালি দেব না, আমি আরো লোক ডেকে তোমাকে বের করে দেব। আমাকে ছেড়ে দাও, আমি লো পরিবারের বড় মেয়ে। তোমরা কিভাবে আমাকে স্পর্শ করতে সাহস করো? ইয়ে ভাই, ছেড়ে দাও। নিজং, ন্যাংগাং শুয়েন, তুমি আমাকে নিয়ে খেলা করতে খুব পছন্দ করো। নিজং, তুমি কি বলছো? একজন দুজন সবাই ভুল ওষুধ খেয়েছে, আমার কপালে কালি মাখতে এসেছে। করতে সাহস করো, কিন্তু স্বীকার করতে সাহস করো না, তাই না? ছেড়ে দাও, একটু পর অন্যরা মিটিং করতে এলে দেখলে কি হবে? তুমি নিউ ফেনকে দেখতে ভয় পাচ্ছ, তাই না? নি ম্যানেজার। এখনো বোকা সাচ্ছ। তুমি ভেবেছ গত রাতের ঘটনা আমি জানি না? গত রাতের ঘটনা সে জানে, এটাও স্বাভাবিক। আমি তার সামনে কুকুরে পরিণত হয়েছি এবং তার মুখের কাছে বারবার গেছি। সে বুঝতে পারাটা স্বাভাবিক। তুমি মাথা ঠিক আছে তো? আমার জন্য চিন্তা করো না। ভালোই হয়েছে, এখন থেকে আর লুকিয়ে থাকতে হবে না। তোমার উচিত। অপছন্দ করো না, তাই না? নানবং শুয়ান, গতরাতের মতো কাজও করতে পারলে। এখন আমার মতামত জানতে চাইছো? ও আসলে কি বোঝাতে চাইছে? যাই হোক, আগে জিজ্ঞেস করি,
তাহলে আজ রাতে আবার চেষ্টা করি? কেমন হবে? দেখা করি হিউহুয়াং হোটেলে। গতকাল নিয়ে ওয়ানফেং এর সাথে চেষ্টা করেছ, আজ আমার সাথে চেষ্টা করবে? নানগং শুইয়ান, তোমার লজ্জাশ্রম একদম নেই। এত বড় ছেলে হয়ে এত বায়না করছো। একবার চেষ্টা করলে তো কিছু হারাবে না। যাব না। না যাও, না যাও। কে তোমাকে চায়? শুইয়ান, আরে একটু দাঁড়াও। কিউহুয়াং হোটেল, ঠিক আছে? রাতে কটা বাজে? নাঙ্গল শুয়ান সত্যি দক্ষ। সব পুরুষ তোমার পিছনে ঘুরছে। অপেক্ষা করো, শীঘ্রই সবাই তোমার আসল চেহারা দেখতে পাবে। শুইয়ান, তুমি এলে? ও এখানে কেন? তুমি কি দুজনকে একসাথে চাও? কি দুজনকে একসাথে? ম্যানেজার নিয়ে আপনি এখানে? ওহ শুইয়ান, শেষবার আমি একটু বেখেয়ালি হয়ে গিয়েছিলাম। আরেকটা সুযোগ দেবে? ম্যানেজার নিয়ে আমি আপনাকে সবসময় একজন সম্মানিত নেতা হিসেবেই দেখেছি। শুইয়ান, নিজের অবস্থান বোঝা গুরুত্বপূর্ণ। আমার সহকারী এত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করল। তুমি এখনো যাচ্ছ না? তুমি রাতের সময় খুব মূল্যবান। আমাদের সময় নষ্ট করো না। বাই। আমার সাথে টান দিয়ে ছেড়ে দেওয়ার খেলা খেলোয়? নানগং শুইয়ান, তুমি আফসোস করবে। কি হয়েছে? প্রেসিডেন্ট নিয়ে আমরা জায়গা বদল করি কি? আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। ঠিক সময় হয়ে গেছে। ঠিক আছে, শুরু করছি না? এখনই শুরু হচ্ছে? হ্যাঁ, প্রায় সময় হয়ে গেছে। হ্যালো শুয়ান, দ্রুত বাড়ি ফিরো, আমাকে বাঁচাও। মিস নিও, আমি আগেই চলে যাচ্ছি, আজ আমার জরুরি কাজ আছে। আমরা অন্যদিন দেখা করব। ওহ না। নানগং শুইয়ান, মা, আপনি এই বয়সে কার সাথে প্রেম করছেন? মা, আপনি কার সাথে চুমু খেলেন? কে? আমি এই বিষয়টি সমাধান করব, কিন্তু তুমি তোমার কতদূর এগিয়েছ? যদি তুমি গতরাতেই আমাকে ফিরিয়ে না আনতে। ঠিক এই কারণেই আমি তোমাকে দ্রুত ফিরিয়ে আনলাম। তুমি গতরাতে তার সাথে হোটেলে গিয়েছিলে। হ্যাঁ, হোটেল সুবিধাজনক নয় কি? না, তুমি কি কখনো ভেবেছ রূপান্তর প্রক্রিয়াজ
ওইদিকেও গোপনে ছবি তুলে ফেলে তার পরিণতি কি হবে? হবে না, মিস নিও এমন মানুষ নন। তাহলে তিনি কি ধরনের মানুষ? তুমি কি তাকে চেনো? তিনি কেন তোমাকে সাহায্য করবেন? ভালোবাসার জন্য নাকি কৌতূহলের জন্য? মা, তবে এই বিষয়টি আমার আরো ভালো সমাধান আছে। আমি নিয়ে পরিবারে চাকরির জন্য আবেদন করেছি আজ রাতে। আমি গোপনে তোমাকে নিয়ে যাব, হি হি হি। মা, এটা কি সত্যিই সম্ভব? হ্যাঁ, মিস নিয়ে জনসমাগম পছন্দ করেন না। আমরা রান্না শেষ করে কাজ শেষ করব, তুমি এখানে লুকিয়ে থাকবে, তারপর রাতে শুধু তুমি আর মিস নিয়ে থাকবে। তো বউ কি ভয় পাচ্ছে? কিন্তু এমন বাংলোতে সাধারণত ক্যামেরা থাকে না। কে প্রতিদিন ক্যামেরা দেখে? আমি আগেই যাচ্ছি। তুমি রাত 9টায় মিস নিয়ে গভীর ঘুমে থাকার পর বেরিও, শুনেছি। ওহ, জানি। মা ঠিক বলেছেন, আমি এখনো মিস নিওকে স্পষ্টভাবে ব্যাখ্যা করিনি। এত অদ্ভুত বিষয়। সে হয়তো মেনে নেবে না, এভাবেই নিরাপদ। আশা করি কোনো সমস্যা হবে না। কাজ শেষেই যেন অদৃশ্য হয়ে যাই। ন্যাংগাংশুয়েন, তুমি সত্যিই ব্যক্তিগত ও পেশাগত বিষয় আলাদা রাখো। শুধু আমাকে নিকৃষ্ট পুঁজিপতি মনে করো। এতক্ষণ ঘুমিয়ে পড়েছে নিশ্চয়। কুকুরছানা, আমি আসছি। না বলো, এই দরজার হাতল এত উঁচু কেন? আমি এখানেই ঘুমিয়ে পড়লাম কিভাবে? কটা বাজে? বিপদ। আমি তো কাপড়ও পরিনি। ভাবু সম্মানদার। নিয়েছে, আপনি প্রাতরাশ খাবেন? আমি বানিয়ে দিচ্ছি। আমি কি তোমাকে আগে বলিনি? আমি সকালের খাবার খাই না। আপনার এত তাড়াতাড়ি আসার দরকার ছিল না। মা, আমাকে বাঁচাও। আরে নিয়েছে। ওহে আন্টি দাদান, আপনার কি হয়েছে? আহা, আমার হাতও, আমার পুরনো বাতের ব্যথা। ব্যথায় মরে যাচ্ছি। আন্টি, আপনি ঠিক আছেন? আমি এখনই ডাক্তার ডাকছি। দরকার নেই, এর ছোটখাটো আঘাত কিছুই না। আমার শরীর খুব ভালো, তুমি অফিসে যাও। এটা আমার কাজে বাধা দেবে না। না, আমি ঠিক করেছি, তুমি অফিসে যাও। তুমি আমাকে ক্লিনিকে নামিয়ে দিলেই হবে। চলো হ্যাঁ। চলো চলো। ওরা ফিরে এসেছে। ওই আমি ব্যাখ্যা করতে পারি। চোর ধর। আমি তোমার সহকর্মী, নতুন এসেছি। তুমি পরিষ্কার করে দাও, আমি এখনো শেষ করিনি। এই নিয়েছে, বাড়ি ভাঙতে চান নাকি? এটা কি অবস্থা? নিয়ে তো স্যার। দুঃখিত, আমার দেরি হয়ে গেছে। তোমার এই জামাটা। হাই, খুব তাড়াহুড়ো করে পালিয়েছি তার জামা পাল্টে ফেলতে। ভুলে গেছি। হাই হাই, আমি তাকে কিভাবে ব্যাখ্যা করব? সেক্রেটারি হয়ে বসের আলমারির শার্ট পরে আছি। সে আমাকে পাগল বলবে, তারপর বের করে দেবে। একই রুচি। ছেলেদের শার্ট পরে আছে। আমার কথা শুনো। অফিস ছুটি পর আমি তোমাকে কিনে দেবো। কি?
আমার সহকারী হিসেবে তোমার পোশাকের রুচি ভালো হতে হবে। ও সে আজ এত উদার, নিশ্চয়ই কিছু আছে। যাক, আমি এখনই চলে যাই। নিয়ে তো স্যার, আমি প্রথমে মিটিংয়ের। হুম। ভুল দেখেছি? ওটা আমারটাই তো। ভালোই যে দৌড় দিলাম, প্রায় ধরা পড়ে যাচ্ছিলাম। মিস নাই, এটা তো মেয়েদের টয়লেট। আমি ঢুকিনি তো। আমার জামা কাপড় সব কাস্টম মেড, এখানে সেলাইয়ের নমুনা থাকবে। না, দেখি শুধু একই মডেলের হয়েছে। হ্যাঁ, সে আমার জামা পরবে কিভাবে? ভালোই যে কাপড় পাল্টে নিয়েছিলাম, না হলে কাছে গেলে একদম ধরা পড়ে যেতাম। আমি তো বড়ই চালাক। মিস নাই। কি হয়েছে? না, কে তোমার আইসড কফি বিয়ারে বদলে দিল? কয়েক ঢোক খেয়ে এত মাতাল হয়ে গেছ? মিস নাই, এটা তো মেয়েদের টয়লেট। ও, তোমরা কি করছো? নাংনির সহকারী তোমরা? আমরা? আহা, মিস নাইয়ের একটু ছোটখাটো অভ্যাস আছে, স্বাভাবিকই তো। এই আবার কি বদমাশিও আমাকে ভালোবাসে না, হতেই পারে না। নান বোন আর ম্যানেজারই তো জুটি, এটা অফিসিয়ালি স্বীকৃত। ম্যানেজার নাই তো বললেন আজ রাতে ডেটে যাবেন। হ্যালো, নানগংশুয়ান, আমি বাড়িতেই আছি। আজ রাতে তোমার কি আছে? 10 মিনিটের মধ্যে তোমাকে নিতে আসছি। আমি? তুমি তাকে রাগিয়েছ? আমি জানি না, আমি তো শুধু একটা কুকুরছানা। আমাকে খুঁজছে কেন? হুম, এটাও তো একটা সুযোগ। আজ একদম পরিষ্কার করে জেনে নিতে হবে। সে তো সিগারেট ছেড়ে দিয়েছিল। ওহো, দেখে মনে হচ্ছে মেজাজ একদম খারাপ। আমি যদি কাছে যাই, এক লাথিতে উড়ে যাব নাকি? না না, আমি এত সুন্দর, নিশ্চয়ই এত নিষ্ঠুর হবেন না। ঠিক, এটাই হওয়া উচিত। ওহো না দোস্তু, তুমি কুকুরকে ভয় পাও? হতে পারে না। আমি কি সুন্দর নই? এত ছোটটা দেখে ভয় পাবে? নাই ওয়ানি, তোমার গান আছে তো। সুন্দর নাই? আবার দেখো, না হলে তোমাকে একটা ব্যাকফ্লিপ শেখাও পারি। এ কি হলো? সবকিছু করতে পারা প্রেসিডেন্ট নাই, সেও কিছুকে ভয় পায়। আর সেটা আমি? এমন সুন্দর প্রাণী আরো ভেবে দেখা দরকার। সে এত ভয় পাচ্ছে, তাহলে কি তাকে অজ্ঞান করতে হবে? তবেই কি ও বিষাপ কাটবে? আহা, কেন এত কঠিন? মা, আমি কি মিস নাইকে বলে দেব না? না, কেন? আমি যদি তাকে সত্য বলি না, আমাকে প্রতিদিন তার এত কাছে যেতে হবে, আর সে কুকুর ভয় পায়। তাকে ভয় পেলে কি হবে? হবে না। স্ফেয়েন তোমার বাবা তিনি। আমার বাবা? সে কি আগেই মারা যায়নি? আমার বোকা সন্তান, সেগুলো সব তার উপর অভিশাপের কথা। তোমার বাবা ভালোই বেঁচে আছে, জানি না কোথায়। মজা করে সময় কাটাচ্ছে। কি? সেই সময় আমি আর সে ছিলাম শেষবের বন্ধু। 20 বছর চিনি। আমি শতভাগ তাকে বিশ্বাস করতাম। ইহন, তোমার গোপন কথা আমাকে বলার জন্য ধন্যবাদ। তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার বিশ্বাস ভাঙব না। আজ রাতে আমরা তোমার অভিশাপ ভাঙব, ঠিক আছে? স্তে। হাই, এখন আমি খুব ছোট ছিলাম তার মিষ্টি কথায়।
মাথা ঘুরে গিয়েছিল। সেই রাতেই সে কথা মতো আমার অভিশাপ ভেঙে দিল। কিন্তু স্বামী, সত্যি ফিরে এসেছে। সত্যি পরিষ্কার ছবি তুলেছি, পোস্ট করেছি। ওই ভিডিওটা পোস্ট হলে আমি নিশ্চিত পুরো ইন্টারনেটে ভাইরাল হব। তুমি আমার সাথে বিয়ে করেছ শুধু আমাকে বিক্রি করার জন্য? হ্যাঁ তো কি হয়েছে? নাহলে তুমি ভেবেছিলে কেন আমি তোমাকে বিয়ে করেছি? একজন টাকা পয়সা ক্ষমতাহীন গ্রামের মেয়ে ওই ভিডিওটা ভাইরাল হলে আমি তোমাকে গবেহনা সংস্থায় পাঠিয়ে দেব। পোস্ট করেছি। সে তোমার ছবি লুকিয়ে তুলেছে। তারপর কি হলো? সে ভিডিওটা পোস্ট করে দিল। নিশ্চয়ই না। তোমার মা কি এত সহজে হার মানায়? তবে শায়ান, পুরুষদের বিশ্বাস করো না। যে আমার সাথে শিশু থেকে বড় হয়েছে, সেও এমন করতে পারে। তুমি ভাবো তোমার সেই বসটা। জানি। মা, তাহলে তুমি কেন আমাকে জন্ম দিয়েছিলে? ওহ, তুমি কি বোকা? তুমি আমার সন্তান। তার সাথে কি সম্পর্ক? হুমফ। চললাম, অফিসে যাই। এই ছোট্ট অভিশাপ একদিন না একদিন ভাঙবেই। চললাম মা। ওহ দাদা, শুনলাম আজকাল স্কাল কয়েকজন ম্যানেজমেন্টকে বোকাচকা করেছে। খুব রাগ করেছ দেখছি, কি হয়েছে? মেজাজ খারাপ তাই মন খুলো? তুমি দরজা না নক করে ভিতরে আসো। কি তোমার মা শুধু শিখিয়েছে কিভাবে অন্যের বউ হওয়া যায়? অন্যের সংসারে হস্তক্ষেপ করা। মানুষ হওয়ার মৌলিক শিষ্টাচার শেখায়নি? চুপ করো। আমার মা কোন তৃতীয় ব্যক্তি নন। ভাই অতরা কেন? তোমার কি স্ত্রী সেই ছোট্ট সহকারীটির প্রতি আগ্রহ আছে? তোমার কোনো সম্পর্ক নেই। বেরিয়ে যাও। কিভাবে সম্পর্ক নেই? ভাই, তুমি যার যার প্রতি যত্নশীল, আমি সবই কেড়ে নেব। সুয়ান, নিসার, গত রাতে আমার সত্যিই কাজ ছিল। আমি ইচ্ছা করে তোমার সাথে দেখা করতে যাইনি। হুম। এটা কি তোমার? এটা তোমার কাছে কিভাবে এলো? আমি অনেকদিন ধরে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। হারিয়ে গেছে। নিউ ওয়ানফিং এর কাছে হারিয়েছো? নিউ ম্যানেজার? তার কাছে কিভাবে হবে? আমি তার সাথে খুব বেশি পরিচিত নই। তুমি কোথা থেকে এই গুজব শুনলে? আমি আর নিউ ম্যানেজার কি সব কথা পারে? শুধুমাত্র তো অবস্থা। তোমার মর্ধতন শুধু আমি। ঠিক আছে, ঠিক আছে, শুধু তুমি। তুমি আর তিনি। সত্যিই কিছু হয়নি, কোনো সম্পর্ক নেই। সত্যি বলছি, আমি প্রতিদিন খুব পরিশ্রম করে কাজ করি। প্রেম করার সময় কোথায়? বস, তুমি 100% নিশ্চিন্ত থাকো। আমার কর্মজীবনের প্রতি অত্যন্ত আগ্রহ। ছোটখাটো প্রেমে আটকে থাকি না। সেটাও তেমন দরকার নেই। বস, দেখো আমি কতটা নিষ্ঠাবান। 10,000 বাড়াও। ইয়া, ধন্যবাদ বস। তিনি বেতন বাড়ানোর কথা বলার ভঙ্গি কত সুন্দর। দেখে মনে হচ্ছে নি ওয়ানফেং ইচ্ছা করে মিথ্যা বলেছে। নিসার, আজ রাতে একসাথে খাওয়া যাক। আজ হবে না। সপ্তাহান্তে অপেক্ষা করো। আমি তোমাকে দামি খাবার খাওয়াবো। ও হাই। বাড়ির কাজে মেয়ের সোনার বালা হারিয়ে গেছে। তুমি সেই বৃদ্ধার জন্য খোঁজাখুঁজি করো। গত 7 দিনের সিসিটিভি ফুটেজ চেক করো। যদি সত্যিই না পাওয়া যায়, তবে সেই বৃদ্ধার জন্য আরেকটি কিনে দাও। সিসিটিভি চেক করো না। কেন চেক করা যাবে না? কারণ চেক করারই দরকার নেই। নিসার, তুমি জানো না, আসলে আমার পার্ট টাইম কাজ হলো ভবিষ্যৎবাণী করা। কি? তুমি তো শুধু কিছু হারিয়েছ। তুমি সিসিটিভি চেক করতে এত ধীর, আর খুঁজে পাওয়াও নিশ্চিত না। আমাকে নাও 50 টাকা, আমি তোমার হিসেব করে দেব। তোমার যদি সময় থাকে, তাহলে আমার জন্য প্রজেক্ট প্ল্যান তৈরি করো।
ওহ, যাক, ছুটির দিনে তুমি হিসেব করো, পেয়ে গেলে তোমাকে কষ্ট ভাতা দেব। ঠিক আছে? খুব ঠিক আছে। নাই স্যার, আপনি একদম দেবদূত। ঠিক আছে, এখন প্রজেক্ট প্ল্যান করতে যাও। ঠিক আছে। সিসিটিভির ব্যাপারটা সাময়িকভাবে সমাধান হয়ে গেছে, কিন্তু বেশি হলে 2 দিন টিকবে, তারপরেই ধরা পড়বে। সত্যি? এত দক্ষ? তুমি কিভাবে করলে? হু। আর আগেরগুলো? সব আমি নষ্ট করে দিয়েছি। নষ্ট হয়ে গেছে? হু। মা, তুমি জানো ওর এই পুরো ঘরের সিসিটিভিগুলো মিলে কত টাকার? যাই হোক, কেউ জানে না এটা আমি করেছি। তুমি এই 2 দিনের মধ্যে তোমার অভিশাপটা ভেঙে ফেলো, আমিও চাকরি ছেড়ে দেব। হ্যাঁ, হ্যাঁ ঠিক। কিন্তু গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার আমিও অংশ নেব, তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। তুমি কি আমাকে দরজা খুলে দিতে সাহায্য করবে? মায়ের কাজ একটাই ছোট নাকি? এবার আমি ভেবেছি একদম নিখুঁত পদ্ধতি। ঘুমের ওষুধ? ওহো, চুপ করে বলো। তুমি কি সবাইকে জানিয়ে দেবে? না, এটা কি কাজ করবে? চিন্তা করো না, আমি অল্প একটু দেব, শরীরের কোনো ক্ষতি হবে না। এখন নাইসার গভীর ঘুমে পড়ে গেলে আমি তোমাকে কোলে করে একটা চুমু খাবো। তুমি তুমি আমাকে কোলে করলে, তাহলে তখন তুমিও কুকুর হয়ে যাবে। তুমি ভাবছ আমি তোমার মতো এত অক্ষম? হু। মায়ের চারদিকে জল করছে গতকালই। অভিশাপ ভেঙে ফেলেছি। বাহ, দারুণ তো। এটা এটা কি হলো? মা, আমি কেন আগের মতো হলাম না? অভিশাপ ভাঙার শর্ত বদলেছে। তাহলে সে কি? তুমি কি? আহা, আগে চলে যাই। মা বলল সচেতন ও স্বেচ্ছায়। মনে হয় আমাকে ওকে কুকুর দেখে ভয় পাওয়া বন্ধ করাতে হবে। নাই স্যার, ছোটবেলায় তোমার কোনো ভয়ের প্রাণী ছিল? না তো। আমার আছে। ছোটবেলায় গ্রামে থাকতাম, এক বাড়িতে রাজহাঁস পালত। আর আমার পথের মাঝেই ছিল। হাসতো কেন? ওই রাজহাঁসের ঘাড় মোচড়ানো ভয়ঙ্কর ছিল। আমি তখন এত ছোট, ওর সাথে পারবো কিভাবে? তারপর? তারপর ভয় কেটে গেল। আমি একাই 3টা রাজহাঁসের সাথে লড়তে পারতাম। গ্রামের এক কাকুকে দেখে এক কৌশল শিখলাম, এভাবে রাজহাঁসের ঘাড় ধরে ঝাঁকি দিয়ে অচেতন করে দাও, তখন আর লড়তে পারবে না। বাহ, দারুণ। এই গল্প শুনে কি বুঝলে? দুপুরে রাজহাঁসের কলিজা খেতে ইচ্ছে করছে। এই অনুপ্রেরণামূলক গল্প এটুকু এনার মাথায় ঢুকলো না। ওর তো লড়াই করার ইচ্ছা হওয়া উচিত ছিল। কুকুরটা আবার ভয়ের কি? রোস্ট হাঁস? অগবীর। সেটা আবার কি? লোহার কড়াইতে স্টু করা রাজহাঁস, সেটা খুব মজার।
সুইয়ান। বাবা, আপনাকে তো বলেছি অগ্রগতি হচ্ছে। আমার অফিসের সময় এভাবে চাপ দেবেন না, হবে? অগ্রগতি? কি অগ্রগতি? বেতন কমানো আর পদস্থলনের অগ্রগতি? তুমি জানো তোমাকে নিয়ে 1 ইয়ার সেক্রেটারি বিভাগে ঢুকাতে আমার কত টাকা খরচ হয়েছে, কত রান শোধ করতে হয়েছে, কিন্তু তুমি তবুও অকর্মা। জানি আমাদের মূলধনের শৃঙ্খল ভেঙেছে, আপনি মেয়ের সাথে সম্পর্ক জুড়তে ব্যাকুল। তবে কি মেয়ে বেচার মতো এক তাড়াহুড়ো করবেন? মানুষের মন রক মাংসের, শুধু তথ্যের গোছা নাই। আমিও যদি চাই নিয়ে 1 ইয়ার আমার প্রতি আকৃষ্ট হোক, তাহলে তো সময় লাগবে। আর এটা তো শুরু থেকেই উচ্চ ঝুঁকি, উচ্চ লাভের ব্যাপার। যখন আমি মিসেস নিয়ে হয়ে যাব, তখন কি ভয় পাবেন আমাদের পরিবার দাঁড়াতে পারবে না? ওজোর করো না। আমার লু পরিবারে অকেজো মেয়ের দরকার নেই। 3 দিনের মধ্যে ভালো খবর না আসলে ফিরে আসার দরকার নেই। নিয়ে গ্রুপেই সারা জীবন চাকরি করে যাও। আপনার মানে কি? বাবা, হ্যালো। নানগংশুয়ান, সমস্ত দোষ এই মেয়েটার। বাহ, তুমি সত্যি একদম শুরু থেকেই আক্রমণ করলে। পাগল নাকি? সাত শ্বাস করছে। ওহে, প্রেসিডেন্ট নিও। তুমি আজকের রাতের পর আমি হব মিসেস নাই। নেংগং সারিয়ান, দেখি তুমি কতক্ষণ উল্লাস করতে পারো। আমার মা সত্যি আমাকে আবার চেষ্টা করতে বাধ্য করছেন। ঘুমের ওষুধ ছাড়া হবে না? এটা কিভাবে সম্ভব? লুয়ানিয়া, সে এখানে কি করছে? এটা কি করার জন্য? মিস নাইকে জোর করছে? ওহ ভগবান, এত উত্তেজনাপূর্ণ। এই পোশাক এভাবে খুললে পা আটকে যাবে না? দরজা দিয়ে ঢুকেই পড়ে গেলে কত বিব্রতকর হবে। লুয়ানিয়া, ওহ, এটা দেখেই ব্যথা লাগছে। তুমি কি করছো? তুমি কিভাবে ভিতরে এলো? ই ভাইজা, আমি আমার রাগ করার আগে বের হয়ে যাও। ই ভাইজা, তুমি কি কুকুর সবচেয়ে অপছন্দ কর না? এটা কি? দেখা যাচ্ছে সে শুধু কুকুরকে ভয় করে না, অপছন্দ করে। এখনো যাচ্ছ না? আমি কি নিরাপত্তা কর্মী ডাকবো? ই ভাইজা, আমি তারপর আমি আর ভয় পাইনি, আমি একাই 3টি বড় হাঁস মারতে পারি। এত বছর ভয় পেয়ে এখনো কি সামনাসামনি হতে পারছো না? তুমি আবার কোথা থেকে এসেছো? কি হচ্ছে? কুকুরের হৃদস্পন্দনের ছন্দ অবশ্যই মানুষের থেকে আলাদা, নইলে আমার হৃদস্পন্দন এত দ্রুত কিভাবে হতে পারে? ভবিষ্যতে সে আমার মাথায় হাত দিতে নিষেধ করো। ওহ ভগবান, সে কি ক্লান্ত হয় না? আমি শুনেছি ঈগল জাগিয়ে রাখার কথা। কুকুর জাগিয়ে রাখা প্রথমবার দেখছি। আমি যাচ্ছি, কিছুক্ষণ পর কেউ তোমাকে খাবার দিতে আসবে।
এত বুদ্ধিমান? নেজুয়েনিয়ে সবসময় নারীদের থেকে দূরে থাকে, দেখে মনে হচ্ছে তার কাছাকাছি আসতে। এই পোষা প্রাণীটির মাধ্যমে শুরু করতে হবে। তুমি তুমি কিভাবে মিস নাইয়ের বাড়ি থেকে বেরিয়ে এসেছো? তুমি এখনো এখানে আছো? তুমি আবার আমার অবস্থান নিয়ে প্রশ্ন করছ? তুমি কি আবার মিস নাইকে প্রলুব্ধ করার চেষ্টা করছ? ওহ, মিস নাই। তুমি কি মনে কর আমি আবার তোমার ফাঁদে পড়ব? তুমি মিক নাই, আমি শুধু তাকে বলতে চেয়েছিলাম সে যেন অন্য পুরুষদের সাথে গোলমাল না করে। সে এসেই আমাকে মারল। শোনো, এখানকার ভিলা এলাকায় সব জায়গায় ক্যামেরা আছে। কেউ কি তোমাকে বলেনি? শ্রীনি গত রাতে। গত রাতে? ব্যাখ্যা করুন। গত রাতে ব্যাখ্যা করতে না পারলে আর ব্যাখ্যা করার দরকার নেই। অফিসে গিয়ে আপনার জিনিসপত্র গুছিয়ে নিন। না হয়তো বরখাস্ত করা হয়েছে। না, নাজি ভাইজা, আমাকে বরখাস্ত করবেন না। আমার একটি সমস্যা আছে, আমি ব্যাখ্যা করতে পারি জি ভাইজা। আহ, তুমি এখানে কি করছো? তোমার কি কাজ নেই? আমি আপনার সাথে যেতে চাইছিলাম এবং আপনার সময়সূচি মিলিয়ে নিতে। ঠিক আছে। চিনি, আপনি কোথায় যাচ্ছেন? কিছুক্ষণ পরে একটি মিটিং আছে। আমার বাড়িতে এখনো অতিথি আছেন, আমাকে ফিরে যেতে হবে দেখার জন্য। অতিথি? সেটা কি আমার কথা বলা হচ্ছে না? ভাগ্যক্রমে মা আমাকে সাহায্য করছেন, আমাকে দ্রুত ফিরে যেতে হবে। আজ রাতে তুমি এখানেই ঘুমাবে। শীঘ্রই তোমার কুকুরের বাসা পৌঁছে যাবে। সে কি আমাকে রাখতে চলেছে? শুভরাত্রি। কি ঠান্ডা! সত্যিই তার স্বপ্ন দেখলাম। এবার শেষ। আজ কি আমার এখানেই শেষ হবে? যেহেতু এটি একটি স্বপ্ন, তাহলে আমিও একবার উদার হতে পারি। সত্যিই পাগলামি। কিভাবে সত্যিই ঘুমিয়ে পড়লাম? সে এখনো ঘুমাতে পারে? তুমি এখনো আছো? অবিলম্বে চলে যাচ্ছি। তুমি কি করছো? তুমি আফসোস করলেও নিজেকে চড় মারার দরকার নেই। তুমি এখানে কি করছো? আমি মনে হচ্ছে সে এখনো আমার রূপান্তর দেখেনি।
তুমি কখন উঠে এসেছো? আমি হঠাৎ জানতে পেরেছি তোমার বাড়ির দরজার পাসওয়ার্ড এবং তারপর ভিতরে এসেছি এবং আমি খুব ক্লান্ত ছিলাম। তারপর ভিতরে চলে এসেছি। না হলে তুমি তো আমাকে চুমু দিয়েছো, সেটা কিভাবে গণনা করব? ভেড়া বাঘের মুখে খাবার নিজেই দরজায় এসে হাজির। তুমি আরে একটু দাঁড়াও। তুমি আমার কুকুরটা দেখেছো? এতটাই ছোট, সাদা রঙের। আহা, গতকালও সেখানে ঘুমিয়েছিল। আহ, কি কুকুর? কোথা থেকে এল এই কুকুর? আমি খুঁজতে যাচ্ছি। আমি কুকুর খুঁজতে যাচ্ছি, ঠিক আছে? মিটনি, আপনি কি কুকুর দেখেছেন? ছোট কুকুরটা। হ্যাঁ। ও, আপনি বলছেন সাধুটাকে? সেটা আমার বাড়ির কুকুর। আগের দিন আমি নিয়ে এসেছিলাম, ফিরিয়ে নিতে ভুলে গেছি। তোমার বাড়ির? আহ, ও, সেটা আমার অবাধ্য কুকুর। সুন্দর ছেলেদের কাছে যেতে খুব পছন্দ করে। তুমি যদি পছন্দ করো, আমি আগামীকাল আবার নিয়ে আসব। দরকার নেই। মিকনি, নিন। আমি কি বলিনি? আমি সকালের খাবার খাই না। ওহ, হ্যাঁ মিসনি, আমার জামা নোংরা হয়ে গেছে, আপনারটা ধার নিচ্ছি। আমি ধুয়ে ফেরত দেব। হ্যাঁ, তোমাকে দিলাম। এই অতিস্বচ্ছতা। আজ রাতে একটি পার্টি আছে, তুমি আমার সাথে যাবে। কে তাকে এনেছে? ই ভাইয়া, এত কঠোর হবেন না। যদিও আমি এখন আপনার কোম্পানিতে কাজ করি না, কিন্তু আমরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি, বন্ধু তো। উহু, এই সুন্দরীকে? মিহনি। আপনি তো পরিচয় করিয়ে দিলেন না। আমার বান্ধবী নান গং শুইয়ান। তার এই অভিব্যক্তি মানে কি? সে কি আমার সাথে? অভিনন্দন, আসুন আমরা একটি খেলা খেলি, মদ পান করি দেখি। প্রিয় মানুষ আছে, শাস্তির কার্ড এবং প্রিয় মানুষ উপস্থিত আছে। মদ পান করো। ওহ, আমাকে ভয় পাইয়ে দিলে। এই আত্মবিশ্বাসী ছেলেটিও এখানে? বাহ, এটা তো বিস্ফোরক। যিনি মেয়েদের কাছাকাছি যান না, সেই মিহনিও মদ পান করছেন। গুজব ছাড়ো। কাজে মগ্ন থাকার কথা ছিল না? তুমি কাকে ভালোবাসো? আমি মদ পছন্দ করি, সমস্যা কি? আসুন মিকনি, আমি আপনাকে সালাম করছি। এটাকে বিদায়ের মত হিসেবেই ধরুন, মিস নিকি। এই সামান্য সম্মানটুকুও দিতে পারবেন না? ই ভাইজা, সকালেই চুমু খেয়েছে, সে যদি আমার প্রতি আগ্রহী না হয়, আমি তাকে আর হয়রান করতে পারি না। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? নেনগং সায়েন, আপনার কোনো লজ্জা নেই? এত লোকের সামনে এমন কাজ করছেন।
নেঙ্গং সারিয়ান, তুমি বেরিয়ে এসো। নেঙ্গং সারিয়ান। এবার তুমি ফাঁকি দিতে পারবে না। আমি কখন ফাঁকি দিয়েছি? গতবার আমরা স্পষ্টই একসাথে ঘুমিয়েছি, তুমি বলছো কিছুই হয়নি। কিছুই জানি না। এবার তুমি সচেতন, তোমাকে দায়িত্ব নিতে হবে। ফাঁকি দিতে পারবে না। নিউয়া নিয়ে তুমি আমাকে পছন্দ করো? স্পষ্ট নয়। তাহলে সেই গ্লাস ওয়াইন নিউ অ্যান্ড ফেং এর জন্য নাকি আমার জন্য? তুমি বলো, যদি তার সাথে থাকতে চাও তাহলে এ বিশ্বাসটা আর লুকিয়ে রাখা যাবে না। নিউয়া নিয়ে তোমাকে কিছু বলতে হবে। হ্যাঁ, বলো। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তুমি শোনার পর সম্ভবত আর আমার সাথে থাকতে চাইবে না। তোমার বয়ফ্রেন্ড আছে। আমি তৃতীয় ব্যক্তি। তুমি কি ভাবছো? ভালো, তাহলে যেভাবেই হোক আমি তোমার সাথেই থাকব। নিষেধ। পুরাতন ল্যান্ডিহ্যাসের অ্যান্ডেসাউড। ঠিক আছে, আমি এখনই ফিরছি। ভাগ্যিস ম্যাম তো খেয়াল করা গেছে, বয়স্ক মানুষ। মস্তিষ্কের রক্তনালী খুব নাজুক, ভবিষ্যতে তাকে উত্তেজিত করবেন না। ভালোভাবে যত্ন নিতে হবে। ডাক্তার, তাহলে এখন এবার জীবননাশের ঝুঁকি কেটে গেছে। ভালো, ধন্যবাদ ডাক্তার। কখন? এত রাত না, ব্যাখ্যা করার সময় নেই। আমাকে দ্রুত পালাতে হবে। নি মহাশয়, আমি টজলেটে যাচ্ছি। আমি কি তোমাকে নিয়ে যাব? না না, হা হা, ও আমার, ও কি আমার সেই ঠান্ডা ন্যাংগং সেক্রেটারি? তাহলে ওটাই তোমার গোপন কথা? আগে যেখানে আমাকে প্রত্যাখ্যান করেছিলে, আমার সাথে তাল মিলাতে পারছ না, তাই না? এই বিকৃত লোকের হাতে পড়লে সত্যিই শেষ হয়ে যাবে। তাহলে তুমি মানুষ নাকি দান? তোমার এই অবস্থা নিশ্চয়ই খুব কষ্টকর। আমি কি দয়ালু হয়ে তোমাকে গবেষণা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেব? সাজিয়ে গুছিয়ে। আমি মানুষ নই, এই জিনিসটা সত্যিই কুকুর। নানগাং শুয়ান, আমার ভাই কি তোমার এই রূপ দেখেছে? তোমার এই শরীর স্পর্শ করেছে? ও, আমি ভুলে গিয়েছিলাম, আমার ভাই সে কুকুরকে সবচেয়ে বেশি ঘৃণা করে। বলো তো, যদি আমার ভাই জেনে যায়, সে কি তোমাকে মেরে ফেলবে? বাজে কথা বলছো। দারুণ, আমি কি তোমার রহস্য আবিষ্কারকারী প্রথম ব্যক্তি? শুয়ান, আমার বিরোধিতা করো না। আসো আমরা একসাথে থাকি, ঠিক আছে? ওহ, অবশ্যই, তুমি শুধু আমার প্রেমিকা হতে পারবে, কিন্তু আমার বান্ধবী হতে পারবে না। একটা পাগলা কুকুর আমার সমান হতে পারে? কখনো কুকুরের সাথে প্রেম করিনি। এবার আমিও স্বাদ নিই, হা 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 হা। এটা আবার কি? কুকুর হয়ে গিয়েছ, তবু আমাকে তুচ্ছ করছ? তুচ্ছ করে। নিয়ে ওয়ানফেং। দাদা, কি হয়েছে? সুইয়ান নিখোঁজ, তোমার সাথে সম্পর্ক আছে? শুয়ান নিখোঁজ, আমার সাথে কি সম্পর্ক? একটা সুস্থ মানুষ কিভাবে নিখোঁজ হলো? সরে যাও। দাদা, হঠাৎ মনে পড়েছে শুয়ান। সে কি বাড়ি ফিরে যায়নি? আমি নিজে তাকে গাড়িতে উঠতে দেখেছি। সত্যি? নিশ্চয় সত্যি। দাদা এখনো আমাকে বিশ্বাস করে না, দেখো না। আমি কি নানগাং সহকারীকে অপহরণ করতে পারি? তুমি ভালোভাবে থাকো।
পিছনের উঠানে নেই, ম্যানেজার বলেছে মূল মনিটরিং সিস্টেম নেস্ট এখনো মেরামত করা হয়নি। তুমি কাউকে নিয়ে ওয়ানফেনকে সরিয়ে দাও, তারপর পুরানো বাড়ির নিচতলা খোঁজো। ঠিক আছে। আমি আগে বাড়ি যাচ্ছি, আগামীকাল দেখা হবে। আহ এই সুন্দরটি কোত্থেকে এলো? প্রিয়, তুমি এখানে কি করছো? ওহ, কি চাচার সাথে বাড়ি যেতে চাও? ওহ, এটা অত সুন্দর। তাই তো সবাই পোষা প্রাণী পছন্দ করে। তোমার চোখের কোনটা দেখল যে আমি তোমার সাথে বাসায় যেতে চাই? তুমি এখন প্রকৃতির উপহারের জন্য কৃতজ্ঞ হচ্ছ? তাহলে কাল সকাল 9টায় আমি তোমাকে একটা কুকুর কোথায় পাবো? আচ্ছা, কিন্তু আমি কখনো কুকুর পালিনি। তবে চিন্তা করো না, আমি নিশ্চয়ই তাকে ভালোভাবে লালন পালন করব। কাল সকালেই তোমার জন্য বড় খাবারের ব্যবস্থা করব। সুপ্রভাত বস। বস, তুমি কি সারারাত জেগে আয়? এটা তো ঠিক না, গত রাতে নানগাং সহকারী ফিরে গিয়েছিল না? তাহলে তুমি এখানে কিভাবে? সে আমার মেসেজের উত্তর দিচ্ছে না। কি? গতকাল রাতে সে আমাকে শুভরাত্রি বলেছিল, তারপর কোনো খবর নেই। অথচ সকালে আমরা যাক গে। তোমাকে বললে কোনো লাভ নেই। না না বস, আমাকে বলো, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। না বললে না বলো, তাহলে আমি আমার কুকুর ছানার সাথে খেলতে যাই। কি কুকুর? গতকাল আমি গুদামে একটা সাদা কুকুর ছানা পেয়েছি। খুব সুন্দর। ওহ বস, দেখতে চাও? এই অভিশপ্ত লাউকিন, এই ঘরে শুধু গোসলের গাউন কেন? ওহ, এটা বাস আমাকে ব্যাখ্যা করতে দাও, নানগাং সহকারী। তুমি এখানে কি করো? বাস এখনই আমাকে বলছিল তুমি তার মেসেজের উত্তর দিচ্ছে না, হঠাৎ করে এখানে পরিদর্শনে এলেছ। আমি আর তোমার জামা কাপড়, এই ছেঁড়া কাপড় পরেছ কেন? তুমি কি চাও বাস আমাকে মেরে ফেলুক? চুপ কর। তুমি বলো। আমি আমি পথ হারিয়ে ফেলেছি। পথ হারিয়েছ? এই বাড়িটা অনেক বড়, আমি জানি না কিভাবে এখানে চলে এসেছি। তারপর আমি গোসল করতে চেয়েছিলাম, ভেবেছিলাম এটা অতিথি কক্ষ। ঠিক এমনি। এই ব্যাখ্যাটা কেন এত পরিচিত শোনাচ্ছে? তুমি কখন উঠে এসেছ? আমি তোমার বাড়ির দরজার পাসওয়ার্ড জানতে পেরেছি, তারপরে ভিতরে চলে এসেছি। তারপর আমি খুব ঘুমিয়ে পড়েছি। জুতোও পরিনি। জুতো? আমার কুকুরটা কোথায়? আমার জুতো কুকুরটা নিয়ে গেছে। ওহ, দুঃখিত, আমি এখনই এনে দিচ্ছি। আমার মেসেজের উত্তর দিলে না কেন? আমি নই। আগামীতে কোনো কথা না বলে অদৃশ্য হওয়া বন্ধ করো। তুমি কি বলছো? দাদি বাইরে আছেন? দাদি এখন অসুস্থ, তিনি কিভাবে আসবেন? বিষয় পরিবর্তন করো না। কেন তোমাকে মিথ্যা বলবো? হ্যাঁ আছি। দাদি, তুমি এখনো সেরে উঠোনি, বাইরে বাতাসে বেরিয়েছ কেন? খুব গরম লাগছে। সবাই জেন আসামি দেখছে। এটা কি তোমার বান্ধবী? দাদি, আমি দাদি, হ্যাঁ,
সে আমার বাগদত্তা। কি বলছো তুমি? বাগদত্তা? দাদি, দাদা অন্যকে ভালবাসা নিয়ে যাচ্ছে, আপনি কিছু বলবেন না? সুয়ান, সে আমার বাগদত্তা। প্রিয়, তুমি তোমার গোপন কথা নিয়ে পরিবারে জানাতে চাও না, তাই না? ওয়ানফেং, এটা কি অর্থ? দাদি, আপনি এখনো আগের মতো পক্ষপাত দুষ্ট। সুয়ান আমার বান্ধবী। দাদা কাজের সুযোগ নিয়ে আমার বান্ধবীকে পেয়েছেন। এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন এর অর্থ কি? এটা কি খুব হাস্যকর নয়? নিয়ে ওয়ানফেং, দাদি এখনো সুস্থ হননি। তুমি জানো দাদি অসুস্থ, তবু কেন আমার বান্ধবীকে নিয়ে যাচ্ছ? তোমার বান্ধবী? বন্ধ করো। দাদি, আসলে আমি শুধু নিয়ে স্যারের সহকারী, সম্ভবত 2 ভাইয়ের মজা লাগছে। তারা আমাকে নিয়ে খেলছে। আপনার মাথা ঘামানোর দরকার নেই। বিরক্ত করলাম। ওহ, দাদি, তাহলে আমি আমার বান্ধবীকে নিয়ে যাই গতকাল। একটি রোমান্স বিছানা বুক করেছি, না গেলে চেক ইন সময় পার হয়ে যাবে। বিদায়। তার সাথে যাওয়া যাবে না, তার চাপে থাকার চেয়ে। এখান থেকে পুরোপুরি বের হওয়ার উপায় ভাবা ভালো। নিয়ে ওয়ানফেং, তোমার শেষ হয়ে গেছে। ইয়ান ইয়ান, ইয়ান ইয়ান, কোথায় ব্যথা? আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ম্যানেজার নাই, আমি যা বলেছি তাই করেছি। তাহলে কেন তবুও আমাকে ছাড়ছো না? তুমি এই মহিলা পাগল হয়ে গেছে নাকি? সব শেষ করে দেবে নাকি? ঠিক আছে। অপদার্থ, তুমি আর কি করতে চাও? নাই ওয়ানফেং, যদি তার কিছু হয় তুমিও মারা যাবে। তুমি যদি এখনো আমাকে তোমার দাদি মানো, তাহলে ঘরে গিয়ে নিজের ভুলগুলো ভাবো। তুমি জেগেছ? আমি কতক্ষণ ঘুমিয়েছি? 6 ঘন্টা। ভাগ্য ভালো, শুধু মৃদু ব্রেইন কনকাশন হয়েছে। তুমি কি জানো সেটা কতটা বিপজ্জনক ছিল? জানি। আমি কি করব? আমাকে ঠকানো হচ্ছিল। দাদি বুঝতে পারেননি। তুমিও কি মনে করো আমি বুড়ো হয়ে গেছি? তুমি বুঝতে পেরেছ? তোমরা আসলে কি আমাকে থেকে লুকিয়ে রেখেছ? যেটা এমন যে সিঁড়ি থেকে নিচে গড়িয়ে পড়লেও তুমি আমাকে বলতে পারোনি? আগে যা। তুমি আমাকে কখনো বলেনি সেই গোপন কথাটা। হ্যাঁ। তাহলে এখন আমাকে বলতে পারো। আসলে আমি একজন অভিশপ্ত মানুষ। সঠিকভাবে বলতে গেলে আমি মাঝে মাঝে মানুষ নই। তুমি বলতে চাইছ তোমার উপর অভিশাপ আছে? আমার সাথে চুম্বন করার পর থেকে প্রতিদিন রাত 9টায় আমি পরিণত হই কুকুরে। হ্যাঁ। তুমি আমাকে বলতে না চাইলে এমন গল্প বানাতে হবে না। আমি তো বলেছি, আমি তোমাকে বললে তুমি বিশ্বাস করবে না। ঠিক আছে, এখনই 9টা হবে। আমি যখন রূপান্তরিত হব তখন তুমি জানতে পারবে। এটা তোমার মাথায় আঘাত লাগেনি তো? না, এটা ঠিক না। আমি তোমার জন্য ডাক্তার খুঁজতে যাচ্ছি। আমি ফিরে আসছি। আরে, মেয়ে, তুমি হাসপাতালে কেন? মা তোমার জন্য মুরগির স্যুপ বানিয়েছে। মা তোমার জন্য মুরগির স্যুপ বানিয়েছে, তুমি লিফটে এসে নাও। মা, তোমার খবর দ্রুত পৌঁছেছে। আমি এখনই আসছি নিতে।
হ্যাঁ, ওহ, জেগে হ। প্রিয়ে, আমিও তো আন্তরিকভাবে তোমাকে অংশীদার হতে বলেছি। তুমি কেন শুধু আমার বিরুদ্ধে আছো? আহা, আমি সত্যিই তোমার এই সুন্দর চোখ দুটো তুলে নিতে চাই, কিন্তু শীঘ্রই গতরাতের সময় হতে চলেছে। প্রিয়, তুমি আবার রূপান্তরিত হচ্ছ নাকি? এ তো চমকপ্রদ দৃশ্য। আমার ভালো ভাইকে ডাকতে হবে। সুইয়ান, সে কি তোমাকে উদ্ধার করতে আসবে? তুমিও কি সেটা আশা করছো? ঠিক না? হ্যাঁ নাকি? আহা, জানি না সে যখন আসবে তখন সে একটি কুকুর দেখবে। সে কি তখনও সাহায্যের হাত বাড়াবে? শিস, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি চিৎকার করবে না। যেহেতু এখানে অত নির্জন, তোমার চিৎকার বৃথা যাবে। তুমি কি আমার মায়ের ফোন দিয়ে আমাকে ওয়েচার পাঠিয়েছ? তুমি তার কি করেছ, নিয়ে ওয়ানফেং? সে নির্দোষ। কি হলো নির্দেশ? দোহাই প্রিয়ে, তুমি এখনো বুঝতে পারছো না? সে তোমাকে জন্ম দিয়েছে। সেটাই তার প্রথম ভুল ছিল, আর সেটা ছিল বিশাল ভুল। জানো, বিশাল ভুল, বুঝতে পারছো? কিছু মানুষের জন্মই একটা ভুল। যেমন আমি। আমার বাবা, যেহেতু তিনি ইতিমধ্যেই একজন মূর্খস্মান মেধাবী পুত্রের জন্ম দিয়েছেন, তাহলে আবার কেন, তুমি বলো তো, কেন আমাকে জন্ম দিলেন তার ছায়া হিসেবে? কিসের ভিত্তিতে? আর তুমি আমাকে এই অবৈধ সন্তান হিসেবে তুচ্ছ করো, তাই না? আমি তোমাকে ফুল দিলাম, তুমি সেটাকে আবর্জনা মনে করলে। সে নিয়ে ওয়াইজি, তার গোবর ও সুগন্ধি, তুমি শুধু তার চারপাশে ঘুরতে ভালোবাসো, তাই না? আহা, আমার সাথে চালাকি করার সাহস করেছ, ওই নোংরা নারী। আবার রূপান্তরিত হয়েছ, প্রিয়ে। সবই প্রতিফল। কি কুকুর? সেটা গতকাল আমি গুদামে পেয়েছিলাম, একটি ছোট সাদা কুকুর ছানা। খুবই সুন্দর। ওহে বস, দেখতে চাও? আমি আমি পথ হারিয়েছি। সে সত্যি সে আমাকে মিথ্যা বলেনি। অস্থির হবেন না, আমার বড় ভাই এখনই আসছে, প্রিয়ে। আজ রাতে এত কিছু ঘটে গেছে। আমি তোমাকে আরেকটি গোপন কথা বলি, তোমার বাগদত্তা, আমার প্রিয় বড় ভাই, সে একজন রোগী, তার সিংস প্রবণতা আছে, এবং সে কুকুর নির্যাতনে আসক্ত। বুঝতে পারো? এই পাগল আবার কি বলছে? বিশ্বাস করো না প্রিয়ে, এসো আমি তোমাকে দেখাই। এটা দেখো। দেখতে পাচ্ছ? ওহ, সেটাই মানসিক রোগী, সেটাই। এত ছোট শিশু। কি অভিজ্ঞতা হয়েছে যে সে কুকুরকে এত ভয় পায়? সে এখনই আসছে। তুমি বলো, সে তার বান্ধবীকে দেখে একটি কুকুরে রূপান্তরিত হওয়া দান। সে কি রেগে গিয়ে তোমাকে মেরে ফেলবে? হা। সুইজান কোথায়? সে কোথায়?
জানতে চাও সে কোথায়? নিচে লাফ দাও, তাহলে তার সাথে মিলিত হতে পারবে। তোমার কি মানে? আমি তাকে নিচে ফেলে দিয়েছি। তুমিও দেখে ওই অথছোর কোনো প্রতিরোধ ক্ষমতা নেই। গুডির মতো নিচে পড়ে গেল। এতটাই সহায় করতে পারো না? তুমিও ভাবো না আমি অত জ্বালুনি যে তোমাকে বীরত্ব দেখাতে দেব। হা হা হা। নিয়ে ওয়ানজি, আমি তোমাকে দেখছি একটি পরিত্যক্ত কুকুরের মতো। আমি সত্যিই খুশি, আমার প্রিয় ভাই। তুমি জানো কেন আমি তোমাকে এই যাত্রা করতে বলেছি? কি মানে? ধন্যবাদ ভাই, সুযোগটি হাতে তুলে দেওয়ার জন্য। আজ একটি ভালো দিন ভাই, একই সাথে বাগদত্তা এবং দাদির জন্য অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারো। তুমি দাদির সাথেও হাত মিলিয়েছ? এত আশ্চর্য হচ্ছে কেন? কারণ সেই বুড়ি অকৃতজ্ঞ। ছোটবেলা থেকে শুধু তোমার পক্ষপাতিত্ব করে তোমরা সবাই ঝককে। পুরো পরিবারে শুধু আমি অবৈধ সন্তানের ঔবাদ বহন করি। আমিও নিয়ে পরিবারের সন্তান। আমি কি নির্দেশ নেই? আমি কি ক্রোন নেই? তুমি একটি পশু। তাহলে কি আমার প্রিয় ভাই, তুমি কি আমাকে হত্যা করবে? মরতে চাও তাই নাকি? বস, নানগের সহকারীর লোকেশন পেয়েছি। নিভান ফেং আমাকে সরিয়ে এনেছে, বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে উত্তেজিত করতেই। তুমি ঠান্ডা মাথায় থাকো নিভানি। তবে নিভান ফেং এর বিকৃত স্বভাবের কথা ভাবলে সত্যিই যদি মাকে অপহরণ করে থাকে, তাহলে কেন আমাদের একসাথে বন্দি করে শাস্তি দিচ্ছে না? হয়তো সে আদৌ মাকে ধরতেই পারেনি। মা, তুমি আসলে কোথায় আছো? পেয়েছি। এটাই তো 3 প্রজন্মে একবার কিলিন রক্তের জন্ম হয়। ওইভাবে হিসেব করলে সুতরাং শুইয়ে সে এই প্রজন্মের দেবী। আশ্চর্যের কিছু নেই, সাধারণ অভিশাপ মোচনের পদ্ধতি তার জন্য কাজ করে না। অন্য পক্ষের ইচ্ছাকৃত সম্মতি লাগবে। হ্যাঁ, আমি সুইয়েনকে দ্রুত জানাতে হবে। আমার ফোনটা কোথায়? ওখানে ওখানে। নিভানি, খুব চালাক। তুমি লোকেশন ওয়াচটা খুঁজে আনা জানো? তুমিও কম নও। ভেবেছিলাম সামাজিক সংবাদে দেখা হবে। দেখে মনে হচ্ছে এখনো নিভান ফেংকে জরুরি বিভাগে পাঠানো হয়নি। তুমি আগে বলেছিলে আমি এখনকার তোমাকে একবার চুমু খেলে তুমি আবার আগের মতো হয়ে যাবে। তুমি আমাকে ঠকাচ্ছ না তো? ছি, কে তোমাকে ঠকাবে? আরে, তুমি সত্যিই চুমু খেলে? ভালোই আছে। ভালোই আছে যে তুমি ঠিক আছো। আমার কি হবে? ভাগ্য খুব শক্ত। তবে আমি ভাবিনি তুমি আমাকে সাহায্য করবে। কেন? তোমার চোখে আমি কি এমনই মানুষ? কে তোমাকে শুরুতে বিশ্বাস করতে বলেছিল? আর বলেছিল আমি গল্প বানাচ্ছি?
আমি কি একটা গল্প বানাতে পারি? দুঃখিত, আসলেই একজন বস্তুবাদী ছিলাম। আচ্ছা, আমার মা। নড়াচড়া করো না। ও, আমি এইমাত্র ফোন করে নিশ্চিত হয়েছি খালা ঠিক আছেন। আমি ভাবতেই পারি সে ঠিক আছে, সে খুব চালাক। দাদির কি অবস্থা? দাদিও ঠিক আছেন। নিভানফেং দাদির ওষুধ বদলাতে চাইছিল, তবে সময়মতো খেয়াল করা হয়েছে। হুম। আমি বলেছি আমি ঠিক আছি, আমাকে কেন হাসপাতালে জোর করে চেক আপ করাতে নিয়ে যাওয়া হচ্ছে? নিভানফেং ও পাশের কামরায় আছে, এতে সুবিধা হয়। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গেই জানানো যায়। সে আমাকে অপহরণ করেছে এবং দাদুকে ক্ষতি করতে চেয়েছে। তাকে কি গ্রেফতার করা যায়? সেও আহত হয়েছে, আগে চিকিৎসা দরকার। তুমি মারেছ? বস, মিয়ার দ্বিতীয় ছেলে জেগে উঠেছে। কি অবস্থা? সে কি গোজামিল দিচ্ছ? তাড়াতাড়ি বলো। মনে হচ্ছে সে পাগল হয়ে গেছে। পাগল? সোনা, আমি শান্ত করার ওষুধ আনছি, পরিবারের কেউ দেখুন। সোনা, ওহে নার্স আপু, তার অবস্থাটা কি ধরনের? নিশ্চিত করে বলা কঠিন, উত্তেজনার ফলে হতে পারে। যদি বংশগত মানসিক রোগ থাকে তাহলে সেটা প্রকাশ পেয়েছে। তোমাদের পরিবারে কি বংশগত রোগ আছে? না, তার এখানকার অবস্থা ভালো নেই, আগে পরীক্ষা করতে হবে। তারপর দেখতে হবে কি অবস্থা, তবেই আমরা নিয়ে যেতে পারব। কিন্তু সে গতকাল প্রায় আমাকে মেরে ফেলেছিল। এটা খুনের চেষ্টা। প্রমাণ আছে, তবে অবস্থা দেখে সিদ্ধান্ত নিতে হবে। সরকারি পরীক্ষার ফল বের হলে তবেই ঠিক করা যাবে। আমি তুমি আগে ওয়ার্ডে গিয়ে বিশ্রাম নাও। পুলিশ কাকাকে গতকালের ঘটনা ভালো করে বুঝিয়ে বলো, আমার জন্য অপেক্ষা করো। হা হা হা। তুমি কি নিশ্চিত যে তুমি এই ভান চালিয়ে যাবে? তুমি ভাবছো পাগলামি করে আইনি দায়িত্ব এড়াতে পারবে? তাড়াতাড়ি ফিরে এসে আবার নতুন করে শুরু করতে পারবে। নিউয়ানফেং, তুমি খুবই ভাই। তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে এমন যন্ত্রণা দেব যে বেঁচে থাকা কষ্টকর হবে। চিরতরে অন্ধকারে রেখে দেব। মা, আমি তোমার প্রতিশোধ নিয়েছি। তোমার মৃত্যু ভালো হবে না। লু ম্যানেজার বিয়ে করেছেন। কে? লুনিয়া, তোমার সেই শৈশবের বন্ধু। ঠিক। এসব বলো না, আমরা ঘনিষ্ঠ নই। শুনেছি সে তাং পরিবারের সেই অর্ধশতাধিক বয়সী ম্যানেজারকে বিয়ে করতে চলেছে। চেনি না, খুব বুড়ো। 60-এর কাছাকাছি হবে। এত বুড়ো? তাহলে কেন তাকে বিয়ে করবে? হয়তো লু পরিবারের সন্তান বেশি, লু পরিবারের বড় কর্তা। সুবিধাই মুখ্য, একটি মেয়ে তার কাছে কিছুই না। ওকে নিয়ে ভেবো না। তুমি কখন আমাকে একটা পরিচয় দেবে? আমরা তো তাড়াতাড়ি করছি না। আমার এই পটভূমি নিয়ে। দাদি বুড়ো হয়ে গেছেন, উত্তেজনা সহ্য করতে পারবেন না। কি ভাবছো? দাদি এত উদার, নিশ্চয়ই সম্পর্যায় দিয়ে এসব কথা বলবে না। তাহলে সে রাজি? হ্যাঁ। আচ্ছা, বিয়ের অনুষ্ঠানে তুমি কুকুর হয়ে যাবে না তো? অবশ্যই না। আমি ভেবেছিলাম এই অভিশাপে আটকে পড়া আমি একা জীবন কাটিয়ে দেব। আমিও ভেবেছিলাম আমি কখনই অতীতে সেই ছায়া থেকে বের হতে পারবো না।